দীর্ঘ গৃহযুদ্ধ ও বিদ্রোহীদের টানা অভিযানের পর অবশেষে দেশটির রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিদায়ী প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল বশির। তিনি 2025 সালের 1 মার্চ পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে মোহাম্মদ আল বশির তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তিনি বিদ্রোহীদের পরিচালিত সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদ্রোহীদের 12 দিনের ঝোড়ো অভিযানের মাধ্যমে রাজধানী দামেস্ক দখল হওয়ার পরই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। সোমবার বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি এবং বিদ্রোহী গোষ্ঠী এসটিএস প্রধান আবু মোহাম্মদ আল জুলানির মধ্যে একটি বৈঠক প্রক্রিয়া চূড়ান্ত হয়। বৈঠকের পর বিদ্রোহীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ আল বশিরকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। দেশটির পুনর্গঠন, নিরাপত্তা প্রতিষ্ঠা এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা মোহাম্মদ আল বশিরের প্রধান লক্ষ্য। তিনি তার টেলিভিশন বিবৃতিতে দেশবাসীর ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছে।